হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই জেইস কুকিং চ্যানেল। আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি নুন গড়া বা নুনের বড়া। নুনের বড়া পিঠাটা আমরা কম বেশি সবাই বানাতে পারি, তবে যারা নতুন তাদের জন্য আজকের এই আমার রেসিপি। এখানে চুলায় একটি পাত্র বসিয়ে প্রায় 2 কাপ পানি আমি গরম করে নিয়েছি। এখানে আদা বাটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা প্রায় 3 টেবিল চামচ। মশলাগুলো ফ্রিজারে ছিল। হলুদের গুঁড়া প্রায় 1/2 টেবিল চামচ, লবণ 1/2 টেবিল চামচ। মিক্সিং বলে প্রায় 2 কাপ চালের গুঁড়ো আমি নিয়ে নেব। চালের গুঁড়োর সাথে 1 কাপ ময়দা আমি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। এবার আমি চালের গুঁড়া আর ময়দাটা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর এবার আমি নেড়ে দেব। ভালো করে নেড়ে দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। এ পর্যায়ে চুলার হিটটা থাকবে একেবারে লোতে। 5 মিনিট পর নুনের বড়ার কাইটাকে আমি নামিয়ে একটি মিক্সিং বোলে নিয়ে নেব। এটাকে আমি গরম থাকতে থাকতে হাতের সাহায্যে মতে নেব। কাজটি গরম থাকতে থাকতে করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা দলা পেকে যায়। এখান থেকে কিছুটা কাই আমি নিয়ে একটি রুটি বেলে নেব। কিছুটা চালের গুঁড়ো দিয়ে আমি বেলে নেব। রুটিটা এমনভাবে বেলতে হবে যেন পাতলাও না আবার বেশি ভারীও না, এ পর্যায়ে রাখতে হবে। আর এরকম কুকি কাটার দিয়ে আমি পিঠাগুলো কেটে নেব। আপনাদের কাছে যদি এভাবে কুকি কাটার না থাকে তাহলে কাচের গ্লাস বা স্টিলের গ্লাস দিয়েও কাটতে পারেন। সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। আমার সবগুলো পিঠা বানানো শেষ। এবার বাছতে চলে যাব। চুলাতে আমি আগে থেকে একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এবার পিঠাগুলো ছেড়ে দেব। নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আমি সবগুলো পিঠা ভাজবো না, অর্ধেক পিঠা ভাজবো আর অর্ধেক ফ্রিজারে রেখে দেব।
আর পিঠাগুলো ভাজা হয়ে গেছে। যারা নতুন তারা এভাবে করে নিতে পারেন। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।